করমণ্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল, এইসব ট্রেনগুলো খবরের শিরোনামে উঠে এসেছে তার দায় যাত্রীদের। যাত্রীরা কেন ট্রেনে চড়বেন? তারা ট্রেনে না চড়লে তো আর দুর্ঘটনায় মৃত্যু হওয়া বা আহত হওয়ার প্রশ্ন আসে না। ভারতীয় রেল ধোয়া তুলসী পাতা, রেলমন্ত্রী রেলমন্ত্রী, তাই তার কোনো দোষ নেই। একজন শিক্ষিত, অতি শিক্ষিত রেলমন্ত্রী হয়েছেন, তার এইসব দোষ থাকতে পারে? এখন আমরা উন্নয়নের পথে চলেছি, এখন আধুনিক ভারত গড়ে উঠছে, তাই বড় বড় দেশোं में ছোট ছোটি বাত হতি হ্যায়, এই মনে করে সহ্য করে নিন। দু চারটে তো দুর্ঘটনা ঘটছে, 140 কোটির দেশ, কখনো 200, কখনো 300, কখনো আবার 30, 10 বা হাওড়া মুম্বাই মেলের মতো 2 জন। এমন 2-4টে মানুষ মারা গেলে কি বা যায় আসে বলুন তো? শেষ 13 দিনে ওই বা 2 সপ্তাহে ধরুন 7ম রেল দুর্ঘটনা এইটা, মানে গত রাতে যেটা ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে ঘটেছে আর কি। হাওড়া মুম্বাই মেল যে দুর্ঘটনার মুখে পড়েছে, 2 জন মারা গিয়েছেন, মোটামুটি 20 আহত বলে রেল জানাচ্ছে, তারা সব হাসপাতালে ভর্তি। বা গত 6 সপ্তাহ মানে প্রায় 1.5 মাসে সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় 17 জন মারা গিয়েছেন। বা গত বছর ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রায় 300 জন, ওই 296 জনের মৃত্যু। এই সংখ্যাগুলো জনসংখ্যার উপর কি প্রভাব ফেলবে? ভারতের জনসংখ্যা তো কমবে না এতে তেমন একটা, বরং 2-4 জন কমে গেলেই ভালো, তাই না? বোধহয় ঠিক এমনই ভাবছে আমাদের বাহাদুর মোদী সরকার। তাই রেল দুর্ঘটনা ঘটলেও কারণ নৈতিক দায় নেই, দায়িত্ব নেই, কেউ পদত্যাগ করেন না, বড় জোর ওই রেলের চালক যাদের বলি আমরা, ড্রাইভার বলি, আসলে লোকো পাইলট, তাদের কেউ কেউ আর গার্ড, কেউ কেউ সাসপেন্ড হন বা কেউ কেউ টুকটাক শাস্তি পান, এই তো। অবশ্য দুর্ঘটনার পর, বিশেষ করে এই হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার পর সকাল থেকে, মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া খুললে, বিশেষ করে ফেসবুক খুললে আর টুইটার খুললে এক বিচিত্র ব্যাপার দেখবেন। মোটামুটি আমি শুরুতে যা বললাম সেই লাইনেই কথাবার্তা দেখবেন। সেখানে কতগুলো বিচিত্র বিচিত্র পয়েন্ট উঠে এসছে, আপনাদের শুরু বলি। জনৈক বলছেন রেলের কর্মী এবং কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত রেলকর্মীদের পেনশন দিতে গিয়ে আয়ের 70% টাকা খরচ হয়ে যাচ্ছে, বাকি 30% অর্থে আধুনিকীকরণ সম্ভব নয়। তার মূল বক্তব্য, তাই যা দুর্ঘটনা ঘটছে বা যা ঘটছে মেনে নেওয়াই ভালো। তার মধ্যে তিনি আবার ওই আমাদের যে নতুন নতুন ট্রেনগুলো চালু হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস, তার জয়গান গেয়েছেন। মুদ্রা, আচ্ছা, ওই যে জনৈক ব্যক্তি বলেছেন তার কথা যদি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? রেলের কর্মীরা কাজ করবেন, অবসরপ্রাপ্তরা দীর্ঘদিন সার্ভিস দিয়ে অবসর নেবেন, তারপর আর তারা ন্যায্য টাকা পাবেন না। আচ্ছা, তথ্য হিসেবে জানিয়ে রাখি, অবসরপ্রাপ্তরা এমনি এমনি এখন আর পেনশন পান না। তারা প্রতি মাসে বেতন থেকে সম্ভবত 10% আশেপাশে কিছু একটা টাকা কাটান, তার জন্যই তাদের পেনশন দেয়। সরকার দয়া করে না, সরকার তখন টাকাটা কাটিয়ে নিয়ে মার্কেটে খাটায়, নানানভাবে ব্যবহার করে, পরবর্তীতে সেটাই পেনশন হিসেবে ফেরত দেয়। আর রেলের কর্মী তো, রেলের কর্মীদের বেতন দেবে না? এর মধ্যে একটা ফাঁদ আছে, সেই ফাঁদটা একটু পরে আসছি। তারপরে এইরকম একটা অদ্ভুত তথ্য পেলাম, তথ্য বলা ভুল, তথ্য পেলাম সোশ্যাল মিডিয়ায়। বলছে বিরোধীরা, সেখানে ভাষাটা এরকম হচ্ছে, মাকু, কংগ্রেস আর হচ্ছে মুসলমানদের সরাসরি টার্গেট করা হচ্ছে। তারা নাকি পরিকল্পিতভাবে রেল লাইনে, রেল ট্র্যাক বরাবর, মানে যে লোহার লাইন চলে যায়, লাইনের ওপর পাথর সাজিয়ে রাখছে লম্বা লম্বা করে।
তার ফলে রেলের চাকা সেই পাথরের সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে পড়ছে। তাই হাওড়া মুম্বাই মেলের মতো এই রকম ছোটখাটো তাদের ভাষায় ছোটখাটো বা এইরকম যে দুর্ঘটনাগুলো মূলত চাকা বেলাইন হয়ে গিয়ে ঘটছে, সেই রকম ব্যাপারগুলো ঘটে থাকছে। আমি জানি না উনি এই তত্ত্ব কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে আমদানি করেছেন। রেল লাইনের উপর পাথর থাকলে যে রেলের চাকা ওইভাবে ডিরেল হয়ে যায়, সেটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতাও বলছেন এবং কোনো রেল বিশেষজ্ঞও বলছেন না, কিন্তু তিনি জানেন। গেল। তারপর আছে যে বিরোধীদের ষড়যন্ত্র তো বললামই। তারপর বাজারে এরমও ছাড়া হচ্ছে যে মোদী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে মাঝে মধ্যে যাত্রীদের হত্যা করা হচ্ছে। যারা যারা এই তথ্যগুলো ছড়াচ্ছে তাদের প্রোফাইল সংক্রান্ত বেশ একটা মিল পাওয়া যাচ্ছে। সেই মিলটা আমি আর ভেঙে বলছি না। আপনারা যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন বা আশেপাশে পাড়ার চায়ের ঠেক পাড়ায় কান পাতেন, আপনাদেরও হয়তো সেই সৌভাগ্য ঘটবে। তারা এক বিশেষ পক্ষের অন্ধ নয়, অতি উৎকৃষ্ট অন্ধ সমর্থক। অন্ধ সমর্থকের সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ তারা হতে পারে। এবার দেখুন, আসল ফাঁদটায় আসি। ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা বিরোধীরা কেউ কেউ অনেক দিন ধরে সরব, বামপন্থীরা তো দীর্ঘদিন ধরে সরব। এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই। গত বছরের হিসেবে রেলে শূন্য পদের সংখ্যা 5 লক্ষের বেশি। নিয়োগের যা বহর, তাতে বোধহয় এবছর সংখ্যাটা আরো কিছুটা বেড়েছে, হয়তো আসল সংখ্যাটা আরো অনেকটা বেশি হবে। রেলে কর্মী নিয়োগ হচ্ছে না সেই মাত্রায়। যারা রেলে চাকরি করেন, অনেক আমাদের পরিচিত আছে, আপনাদেরও অনেকের অনেক পরিচিত আছে, তাদের সঙ্গে কথা বলবেন, শুনবেন। অসম্ভব কাজের চাপ, একজনকে 3 জন 4 জনের কাজ করতে হচ্ছে। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা লোকো পাইলটদের। কারণ আর যারা সিগন্যাল ডিপার্টমেন্টে কাজ করেন, ওনাদের হাতেই কিন্তু যাত্রী নিরাপত্তাটা নির্ভর করে। কিন্তু লোকো পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। রেল বলছে বিশ্রাম দেওয়া সম্ভব নয়, আমার হাতে কর্মী নেই, আমার হাতে আর লোকো পাইলট নেই, আমি পরিষেবা স্বাভাবিক রাখতে পারবো না। তো নিয়োগ করছেন না কেন? একটা মানুষ টানা কতক্ষণ ধরে গাড়িটা চালাতে পারে? রেলের সেফটি কমিশনারেরই তো নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট ঘন্টার বেশি একদিনে আর চালানো যায় না, কিন্তু রেল সেই সব মানছে না। আসল ব্যাপার হচ্ছে, দেখবেন আপনারা অতটা বুঝতে পারছেন, আপনারা শুধু টিকিট কাউন্টারে দেখেন, এই সিগন্যাল ডিপার্টমেন্ট সহ নানান জায়গায় রেল আসলে বেসরকারিকরণ শুরু করে দিয়েছে। আমরা চেঁচাচ্ছি বেসরকারিকরণের ষড়যন্ত্র চলছে, বা কেউ বলছে বেসরকারিকরণ হলে ভালো হয়, কিন্তু শুরু করে দিয়েছে। পুরোটা করেনি, করে উঠতে পারছে না এখনো, তবে করে ফেলবে নিশ্চয়ই। মোদী সরকার আরো কিছুদিন ক্ষমতায় থাকলে নিশ্চয়ই দায়িত্ব সহকারে ভারতীয় রেলকে একেবারে বেচে দেবে। মজাটা কি জানেন? এখানে বিএসএনএল একটা উৎকৃষ্ট উদাহরণ। বিএসএনএল থেকে শিখুন। বিএসএনএল একেবারে একটা লাভজনক সরকারি সংস্থা ছিল, দেশের সর্ববৃহৎ মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ছিল। তাদের এতটাই একচেটিয়া দাপট ছিল যে অন্য প্রাইভেট কোম্পানিগুলো সেইভাবে বাজারে ঢুকতে পারছিল না, আর যে 2-1টা ছিল তারা থই পাচ্ছিল না। কি হলো? প্রথমে বিএসএনএল এর আধুনিকীকরণ বন্ধ করে দেওয়া হলো, অথচ বিএসএনএল এর হাতে পর্যাপ্ত ফান্ড আছে, কিন্তু সরকারি কোম্পানি, কেন্দ্রীয় সরকার ছাড়পত্র না দিলে সম্ভব নয়। আধুনিকীকরণ বন্ধ করে দেওয়া হলো। ধীরে ধীরে বিএসএনএল কে একটা রুগ্ন, অকর্মণ্য সংস্থা করে তোলা হলো। তার ফল কি হলো? তার ফলে খুব সুন্দরভাবে বেসরকারি কোম্পানিগুলো বাজার দখল করে নিল। আজ তাদের মাসুলের ঠেলায় উড়ে বাপরে বাপ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, ভালো করে বসা যাচ্ছে না, তাই তো? ভারতীয় রেলটাও আসলে সেই ক্রোনোলজিতেই এগোচ্ছে ওই ব্যবসায়ীদের বন্ধু মোদী সরকার। হিসেব খুব পরিষ্কার। প্রথমে রেলকে রুগ্ন করে দাও, তারপর জনগণের থেকেই দাবি উঠবে ভালো পরিষেবা দাও, তখন বলবে না ভালো পরিষেবা দেওয়া তো সম্ভব হচ্ছে না, এবার তখন ওই সরকারি পক্ষরাই ওরা আওয়াজ তুলবে, তাহলে বেসরকারিকরণ করো। জনগণও একটা বড় অংশ খাবে, কারণ তারা তো পরিষেবা পাচ্ছে না। তারা মনে করবে তাহলে বেসরকারিকরণ হলে দুটো ভালো পরিষেবা পাবো। তারপর ধাপে ধাপে আরো বেশি করে বেসরকারিকরণ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বেশ ভালো পরিষেবা পাবে, অন্তত এই খারাপ অবস্থা থেকে অনেকটা উন্নীত হবে। ব্যাস, তারপর পুরোটা রেল বেচে দেবে,
তারপর আপনি লোকাল ট্রেনে যে দূরত্বটা 10 টাকার টিকিটে যাচ্ছেন সেটাই যাবেন 50 টাকার টিকিটে, মিটে গেল। ব্যবসায়ীর পকেট ভরবে তো, দাদা ভাই বোনেদের তো পকেট ভরবে, যে ব্যবসায়ীরা আছে, যারা বিশ্বে কত নম্বর ব্যবসায়ী হলো সেই নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। এটাই ছক, এটাই হিসেব, আর তারই বলি হচ্ছে ওই সাধারণ মানুষগুলো। আচ্ছা, ইয়ার কি হচ্ছে? মোদী সরকার কি একেবারে ভণ্ড না ভাঁড়? একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে আর কারোর দায়িত্ব নেই, রেলমন্ত্রীর দায়িত্ব নেই। তাহলে কিসের দায়িত্ব? একটা তথ্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 1965 সাল সেই প্রথম রেল দুর্ঘটনার দায় স্বীকার করে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক শুনছেন, যিনি পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হন। জয় জওয়ান জয় কিষান স্লোগানের স্রষ্টা সেই লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে মন্ত্রিসভা থেকে, রেল দপ্তরের মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছিলেন। এবং তারপর সেই নজির কিন্তু ধারাবাহিকভাবে অনুসরণ করে আসা হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে, আরে রেলমন্ত্রী তো ট্রেন চালায় না, রেলমন্ত্রী তো সিগন্যালও ঠিক করেন না, এমনকি রেলমন্ত্রী রেলের নিত্য নৈমিত্তিক কাজেও থাকেন না, কিন্তু দায় তো কারোর একটা থাকে, সেই দায় তো মন্ত্রী স্বীকার করবে, এটাই তো স্বাভাবিক। সাফল্যের দায় যদি মন্ত্রী নিতে পারেন তাহলে ব্যর্থতার দায় মন্ত্রী কেন নেবেন না? আর একটা কথা, গত বাজেটে রেলের কবচ সিস্টেম নিয়ে খুব ঢাকঢোল পিটিয়েছিল। এবছর বাজেটে তো রেল দপ্তর নিয়েই কোনো ঘোষণা সেই অর্থে নেই। বলছি, এই কবচগুলো কি ওই দিল্লির মন্ত্রীদের বাড়ির বাইরে লাগানো আছে? আমজনতা তো আসলেই ফেল না। ট্রেনে চড়ে আপনি ভুল করেছেন, আমি ভুল করি, আমরা ভুল করি, তাই মুখ বুঝে সবটা মেনে নিন। আর না হলে সঠিক পথে চলুন। এবার সেই সঠিক পথটা কি আপনারাই নির্ধারণ করুন। নমস্কার।